এই, তোমাকে আমি কালকে রাতে কি বলেছি? আজকে সকাল 7টার মধ্যে থাকতে বলেছি না বাসার নিচে? তুমি এসেছো? তুমি আমার কোনো কথার মূল্যই দাও না। না না ম্যাডাম, মূল্য দেই ম্যাডাম। বিষয়টা হয়েছে কালকে রাতে জায়রাল বিয়ার নাবিলা ইসলামের নাটক দেখতে দেখতে রাত্রে 3টা বাজায় ফেলছি। ঘুম থেকে উঠতে পারিনি টাইম মতো ম্যাডাম, এই জন্য দেরি হয়ে গেছে। তুমি ঘুম থেকে উঠতে পারোনি, কিন্তু আমি কিভাবে উঠেছি? আমি অলরেডি হাফ এন আওয়ার মর্নিং ওয়াক করেও ফেলেছি। এখন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। একটু দাঁড়ান ম্যাডাম, আমি তো গাড়ি নিয়েই আসছি। এখন আর হাইটা যাওয়া দরকার কি? আপনার গাড়িতে উঠেন, আসেন ম্যাডাম। আমি এখন গাড়িতে যাব না। তুমি কি তোমার চেহারা দেখাতে এখন আসছো? কেন যাবেন না? আমি গাড়ি নিয়ে আসলাম, এত কষ্ট করে আপনি যাবেন না? ম্যাডাম, আপনার নিরাপত্তার কথা ভাইবে কিন্তু আমি চলে আসছি। এই এলাকাটা কিন্তু খুব একটা ভালো না ম্যাডাম। এই পার্কের আশেপাশে দিয়ে অনেক বখাটে পোলাপেন ঘোরাফেরা করে, আপনার মতো সুন্দরী মাইয়া দেখলে টিজিং করবে। সেই জন্য আমি চলে আসছি, আপনার জন্য সেফটি নিয়ে যেতে পারি। বাহ, তুমি তো অনেক চিন্তা করো আমার জন্য, সেটার জন্য থ্যাংক ইউ। কিন্তু এই মুহূর্তে আমি তোমার সাথে যাব না। আমি একাই বাসায় যাব, তোমাকে আমার প্রয়োজন নেই। ম্যাডাম, আপনি আমার নিয়ে আপনার ভিতরে এত রাগ পয়সা রাখেন কেন? আমি তো আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি ম্যাডাম। ক্ষমা চাওয়ার পরও যদি এভাবে রাগ পয়সা রাখেন, তার মানে কি? মানে কি সেটা তো আমি তোমাকে বলবো না। সব মানে বলতেও হয় না। ম্যাডাম গো, আমি তো অনেক ভালো কাজ করি ম্যাডাম। এত ভালো কাজের মধ্যে আমি তো মানুষ, একটা খারাপ কাজ তো হয়ে যেতে পারে ম্যাডাম, তাই জন্য এত রাগ করবেন? রাজীব, তুমি